হর হর মহাদেব। অং শিবায় নমঃ। শুরু করছি শিবরাত্রির পুজোর সময় ব্রত আচার, মহাদেবের রহস্যময় উন্মোচন। সবকিছুর আগে জেনে নেব মহাশিবরাত্রি 2026 তারিখ, পুজোর সময়, আচার, ব্রত বিধান এবং তাৎপর্য। মহাশিবরাত্রি, যা মহাশিবরাত্রি, মহাশিবরাত্রি, এমনকি মহাশিবরাত্রি নামেও পরিচিত, এটি হিন্দুদের সবচেয়ে পবিত্র উৎসবগুলির মধ্যে একটি, যা রূপান্তর এবং চেতনার সর্বোচ্চ শক্তি ভগবান শিবকে সম্মান জানাতে গভীর ভক্তির সাথে পালিত হয়। অনেক ভক্ত এটিকে মহাশিবরাত্রি, মহাশিবরাত্রি বা মহাশিবরাত্রি নামেও অনুসন্ধান করেন। এই পবিত্র রাত্রি, মহাশিবরাত্রি, মহাশিবরাত্রে শিব ও শক্তির ঐশ্বরিক মিলনের প্রতীক, যা ভারসাম্য, সৃষ্টি এবং আধ্যাত্মিক জনগণের প্রতিনিধিত্ব করে। মহাশিবরাত্রি তিথি রবিবার 15ই ফেব্রুয়ারি 2026। গুরুত্বপূর্ণ পূজা ও ব্রতের সময়: নিশিতা কাল পূজার সময় রাত্রি 12টা 9 মিনিট থেকে রাত্রি 1টা 1 মিনিট পর্যন্ত 16ই ফেব্রুয়ারি, অর্থাৎ সময়কাল 51 মিনিট। শিবরাত্রি পারার সময় সকাল 6টা 59 মিনিট থেকে বিকেল 3টে 24 মিনিট পর্যন্ত 16ই ফেব্রুয়ারি। রাত্রি প্রহর পূজার সময়সূচি: 15ই ফেব্রুয়ারি প্রথম প্রহর সন্ধে 6টা 11 মিনিট থেকে রাত্রির 9টা 23 মিনিট পর্যন্ত, দ্বিতীয় প্রহর 9টা 23 মিনিট থেকে রাত্রির 12টা 35 মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর, এবং তৃতীয় প্রহর 12টা 35 মিনিট থেকে রাত 3টে 47 মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহর রাত্রি 3টে 47 মিনিট থেকে সকাল 6টা 59 মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর। রাত্রির চতুর্থদশ তিথি 15ই ফেব্রুয়ারি 2026 তারিখে বিকেল 5টা 4 মিনিট থেকে শুরু হবে এবং শেষ হবে 16ই ফেব্রুয়ারি 2026 তারিখে 5টা 34 মিনিট পর্যন্ত। এই শিব চতুর্দশী চলবে। মহাশিবরাত্রির মহাশিবরাত্রির তাৎপর্য কি? মহাশিবরাত্রি মহাজাগতিক ভারসাম্যের প্রতীক, শিব ও শক্তির মিলনকে চিহ্নিত করে। বিশ্বাস করা হয় যে এই পবিত্র রাতে ভগবান শিব লিঙ্গের রূপে আবির্ভূত হন, যার ফলে নিশীথকালীন উপাসনার সবচেয়ে শক্তিশালী সময় হয়ে ওঠে। দক্ষিণ ভারতীয় ক্যালেন্ডার মাঘ মাসের কৃষ্ণপক্ষ চতুর্দশীতে পরাশিবরাত্রি মহাশিবরাত্রি হিসাবে পালিত হয়। উত্তর ভারতীয় ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসের শিবরাত্রি মহাশিবরাত্রি হিসাবে পালিত হয়। চান্দ্র মাসের নামকরণে পার্থক্য থাকা সত্ত্বেও উত্তর এবং দক্ষিণ ভারত উভয়ই একই দিনে মহাশিবরাত্রি এবং মহাশিবরাত্রি উদযাপন করেন। শিবরাত্রির আগের দিন ভক্তদের কেবল একবার খাওয়া উচিত। খাবার সহজ এবং সাত্ত্বিক হওয়া উচিত। শিবরাত্রির দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এবং সকালের আচার অনুষ্ঠান সম্পন্ন করুন। স্নান করে পরিষ্কার পোশাক পরো। আপনার অবস্থানের কাছাকাছি শিব মন্দির অথবা বিখ্যাত শিব মন্দিরে যান। সংকল্প গ্রহণ করে পুরো দিনের উপবাস করুন এবং পরের দিন উপবাস ভাঙুন। সংকল্প ভক্তি এবং শৃঙ্খলা প্রতিফলিত করে। সন্ধ্যা ও রাতের আচার অনুষ্ঠান: সন্ধ্যায় দ্বিতীয়বার স্নান করুন। রাতে একবার অথবা 4টি প্রহরের সময় শিব পুজো করুন। শিবলিঙ্গে দুধ, জল, বেলপাতা, বেলপত্র, ফল এবং ধূত্রা নিবেদন করুন। সারা রাত ধরে ওং শিবায় নমঃ জপ করুন। 16ই ফেব্রুয়ারি সূর্যোদয়ের পর উপবাস ভাঙুন। 4 প্রহর শিব পূজার গুরুত্ব কি? শিবরাত্রি পূজা মহাশিবরাত্রি, মহাশিবরাত্রি, মহাশিবরাত্রি হিসাবে অনুসন্ধান করা হোক না কেন, করা যেতেই পারে। একবার নিশিতা কালের সময় 4বার রাত্রিকে 4টি প্রহরে ভাগ করা হয়। বিশ্বাস করা হয় যে 4টি প্রহর পূজা পালনকারী ভক্তরা অপরিসীম আধ্যাত্মিক পূর্ণ এবং ঐশ্বরিক আশীর্বাদ লাভ করেন। মহাশিবরাত্রি 2026
আমাদের কাছে কিছু প্রশ্ন আসতে পারে, জানার ইচ্ছা হতে পারে 2026 সালে মহাশিবরাত্রি কখন? মহাশিবরাত্রি মহাশিবরাত্রি নামেও পরিচিত। 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার। শিব পূজার সবচেয়ে শুভ সময় কোনটি? নিশীথকাল, রাত 12টা 9 মিনিট থেকে 1টা 1 মিনিট, অর্থাৎ 16ই ফেব্রুয়ারি সবে শুরু হয়েছে, সেই সময়টা হলো সবচেয়ে পবিত্র সময়। শিবরাত্রি পূজা কি কেবল একবারই করা যেতে পারে? হ্যাঁ, পূজা একবার বা 4টি প্রহরের সময়ই করা যেতে পারে। মহাশিবরাত্রিতে কি উপবাস বাধ্যতামূলক? উপবাস বাধ্যতামূলক নয়, তবে আধ্যাত্মিক শুদ্ধির জন্য অত্যন্ত সুপারিশ করা হয় যে এটা উপবাস করা উচিত। শিবরাত্রি উপবাস কখন ভাঙা উচিত? 16ই ফেব্রুয়ারি সূর্যোদয়ের পরে এবং চতুর্দশ তিথি শেষ হওয়ার আগে। এই পবিত্র রাতটি বিশ্বাস, ভক্তি এবং কালজয়ী পবিত্র শিল্পের সাথে উত্থাপন করেন, যেখানে আধ্যাত্মিকতার সাথে মিলিত হয় সৌন্দর্য। ভগবান শিবের 108টি নাম, জপ, উপকারিতা এবং ঐশ্বরিক তাৎপর্য। হিন্দু ধর্মে পরমেশ্বর ভগবান শিব রূপান্তর এবং মহাজাগতিক শক্তির সারাংশের প্রতিনিধিত্ব করেন। পবিত্র ত্রিমূর্তি এর মধ্যে ধ্বংসকারী এবং রূপান্তরকারী হিসাবে সম্মানিত। ভগবান শিব স্থিরতা এবং গতি, ধ্যান এবং কর্ম সৃষ্টি এবং ধ্বংসকে মূর্ত করেন। ভগবান শিবকে সম্মান জানাতে সবচেয়ে পবিত্র হলো তার 108টি নাম জপ করা। এটি একটি আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ ঐতিহ্য বা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করেন। ভগবান শিবের 108টি নাম কেন? হিন্দু ধর্মে 108টি সংখ্যাটির আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম। 108টি শক্তি রেখা নারী একত্রিত হয়ে হৃদয় চক্র তৈরি করে। 108টি উপনিষদ, এমনকি সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সূর্যের ব্যাসের প্রায় 108 গুণ। ভগবান শিবের 108টি নাম জপ করলে আমাদের সত্তা মহাজাগতিক কম্পনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং আমাদের আধ্যাত্মিক যাত্রা বৃদ্ধি পায়। এখানে ভগবান শিবের 108টি নাম, যা শিব অষ্টোত্তর শতনামাবলী নামেও পরিচিত। ওম শিবায় নমঃ বিশুদ্ধ ব্যক্তি, ওম মহেশ্বরায় নমঃ মহান প্রভু, ওম সম্ভবে নমঃ হিতৈষী, ওম পিনাকিনে নমঃ ত্রিশূলের ধারক, ওং শশী খেরায় নমঃ চাঁদের মতো, ওম বাম দেবায় নমঃ ভদ্রলোক, ওম বিরূপাক্ষয় নমঃ বিকৃত চোখে প্রভু, অং কাপড়দিনে নমঃ জট পাখানো চুলের অধিকারী প্রভু, অং নীললোহিতায় নমঃ নীল এবং লাল রঙের প্রভু, ওম শঙ্করায় নমঃ সুখ দাতা, অং চন্দ্রপালয় নমঃ চাঁদ পরিধানকারী প্রভু, অং কাপালিনে নমঃ হাতে খুলি নিয়ে প্রভু, অং হারায় নমঃ পাপ মোচনকারী, অং ত্রিপুরাস্তকায় নমঃ তিনটি শহরের ধ্বংসকারী, অম বিষক্কায় নমঃ সার ব্যানার যুক্ত, অং বিষভ্য রুদ্রয় নমঃ ষাঁড়ের আরোহী, অম ভাসমা ধুলিতা বিগ্রহায় নমঃ পবিত্র ছাই দিয়ে ঢাকা, অম সমপ্রিয়ায় নমঃ সমতার প্রেমিক, অম সুরেশায় নমঃ দেবতাদের প্রভু, অম গঙ্গাধারায় নমঃ গঙ্গার ধারক। আমরা এখানে 108টা মহাদেবের নাম জপ করছি। অম ললাটাক্ষায় নমঃ তৃতীয় চোখ বিশিষ্ট একজন, অং কালকালায় নমঃ সময়ের ধ্বংসকারী, অম কৃপায় নমঃ করুণাময়, অং ভক্ত বৎসলায় নমঃ ভক্তদের প্রিয়, অং মৃত্যুঞ্জয় নমঃ মৃত্যুজয়ী, অং সূক্ষাতায় নমঃ সূক্ষ্ম আত্মা, অং জগৎ দীপনে নমঃ সর্বব্যাপী, অং জগৎ গুরুবে নমঃ বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরু, অং ব্যোমকেশায় নমঃ আকাশচুম্বী, অং মহাসেন জনকায় নমঃ
কার্তিকের পিতা। অং চারু বিক্রমায় নমঃ মার্জিত বীরুত্বের। অং রুদ্রায় নমঃ হিংসটি। অং ভূতপত্তায় নমঃ জীবের প্রভু। অং স্থানেব নব চিরন্তন। অং অহির্বুদ্ধনায় নমঃ মহাজাগতিক সর্পের মতো গভীর। অং দিগম্বরায় নমঃ নির্দেশাবলী সহ পোশাক পরা। অম আশুতোষাময় নমঃ সহজেই সন্তুষ্ট। অম গিরিশায় নমঃ পাহাড়ের প্রভু। অং অনাঘ্রায় নমঃ নিষ্পাপ। অং ভুবনপায় নমঃ জগতের স্রষ্টা। অং ভক্তিমাত্রম বরায় নমঃ ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ। অম ভবায় নমঃ শুভ এবং করুণাময়। অং ভাবজ্ঞায় নমঃ ভক্তির মাধ্যমে অর্জনযোগ্য। অং ভাবনায় নমঃ স্রষ্টা। অম ভাবায় নমঃ সকলের উৎস। অম প্রভাবে নমঃ দীপ্তিমান প্রভু। অম প্রভারায় নমঃ সর্বোচ্চ। অং বরদায় নমঃ বরদানকারী। অং বরেণ্যায় নমঃ সবচেয়ে প্রিয়। অং সুখনায় নমঃ প্রফুল্ল মুখ। অং সুখায় নমঃ সুখ্যাতি। অং সুগন্ধায় নমঃ সুগন্ধি। অং সুহৃদয় নমঃ প্রকৃত বন্ধু। অং মন্দারিণে নমঃ মন্দারা পর্বতের ধারক। অং মৃদুদায় নমঃ দয়ালু। অম মহর্ষে নমঃ মহান ঋষি। অম মহাদেবায় নমঃ মহান দেবতা। অম অম অব্যয়ায় নমঃ অবিনেশ্বর। অম হারায় নমঃ নমঃ অপসারণকারী। অং পুষদম্বিতায় নমঃ পুষদম্বিত্বের প্রতি আতঙ্ক। অম অব্যগ্রায় নমঃ অপরিবর্তনীয়। অং দক্ষিণাধরায় নমঃ দক্ষ যজ্ঞের বিনাশকারী। অং হরায় নমঃ ধ্বংসকারী। অং ভগ্নেট রঙ্গিনায় নমঃ যে ভোগের চোখ নষ্ট করেছিল। অং অব্যয়ায় নমঃ চিরন্তন। অম তেজসে নমঃ দীপ্তিতে ভরপুর। অম মহেশায় নমঃ সর্বোচ্চ শাসক। অং গণধীপায়া নমঃ গণের প্রভু পরিচারক। অম বিশালাক্ষায় নমঃ চক্ষুষ্মান। অং বিষবদ্ধজয় নমঃ সার ব্যানারযুক্ত। অম উগ্রায় নমঃ ভয়ানক। অং কাপালিনে নমঃ খুলি বহনকারী। অং কামারায় নমঃ কামনা বিনাশকারিণী। অং অন্ধকাসুর সুদানায় নমঃ অন্ধক রাক্ষসীর বধকারী। অং গঙ্গাধারায় নমঃ গঙ্গার ধারক। অং লালতাক্ষায় নমঃ তৃতীয় চক্ষু। অং কালকালায় নমঃ সময়ের বাইরেও সময়। অং কৃপায় নমঃ করুণাময়। অং মৃত্যুঞ্জয়ায় নমঃ মৃত্যুর ওপর বিজয়ী। অং সূক্ষ্মাত্মনে নমঃ সূক্ষ্ম সারাংশের। অং জগৎপত্রায় নমঃ জগতের প্রভু। অং জগৎ পূরবে নমঃ বিশ্বের শিক্ষক। অং ব্যোমকেশায় নমঃ কার চুল আকাশ। অং মহাসেন জনকায় নমঃ ভগবান কার্তিকের পিতা। অং চারু বিক্রমায় নমঃ সুন্দর পদক্ষেপে। অং রুদ্রায় নমঃ প্রচণ্ড এবং পরাক্রমশালী। অং ভূতাপায় নমঃ সকল সৃষ্টির প্রভু। অং অহির্বুদ্ধনায় নমঃ সমুদ্রের মতো গভীর। অং দিগম্বরায় নমঃ নগ্ন প্রভু মহাকাশে পরিহিত। অং আশুতোষায় নমঃ সহজেই সন্তুষ্ট। অং গিরিশায় নমঃ হিমালয়ের প্রভু। অং অন্নাঘ্রায় নমঃ নিষ্পাপ। অং ভুবনপায় নমঃ মহাবিশ্বের স্রষ্টা। অং ভক্তিমাত্রম বরাই নমঃ ভক্তদের মধ্যে প্রধান। অং ভবায় নমঃ সুন্দর। অং ভাবনায় নমঃ লালন পালনকারী। অং ভাবায় নমঃ প্রবর্তক। অং প্রভাবে নমঃ পরমেশ্বর প্রভু। অং
প্রভারায় নমঃ সেরাদের মধ্যে বিশিষ্ট। অং বরদায় নমঃ ইচ্ছাদাতা। অং বরেণ্যায় নমঃ সবচেয়ে চমৎকার। অং সুমুখায় নমঃ সুন্দর মুখের প্রভু। অং সুগন্ধায় নমঃ সুগন্ধি। অং সুহৃদয়ায় নমঃ দয়ালু। অং মন্দার দারিণী নমঃ মন্দারার ধারক। অং মৃদুয়ায় নমঃ দয়ালু ব্যক্তি। অং মহাদেবায় নমঃ সর্বশ্রেষ্ঠ ঈশ্বর। অং সদা শিবায় নমঃ চিরন্তন মঙ্গলময়। অং নমঃ শিবায়। ভগবান শিবের 108টি নাম জপের উপকারিতা। ভগবান শিবের 108টি নাম জপ করা কেবল একটি আধ্যাত্মিক অনুশীলন নয়, এটি মন, শরীর এবং আত্মার সমন্বয়ের জন্য একটি সামগ্রিক হাতিয়ার। মানসিক শান্তি এবং স্পষ্টতা। ভগবান শিবের নাম জপ করলে মন শান্ত হয়, উদ্বেগ দূর হয়, আভ্যন্তরীণ শান্তি আসে। এটি বিশেষ করে মানসিক চাপ, বিভ্রান্তি এবং বিষণ্ণতার সম্মুখীন ব্যক্তিদের জন্য খুব উপকারী। আধ্যাত্মিক জাগরণ। নিয়মিত জপ আপনাকে উচ্চতর চেতনার সাথে সংযুক্ত হতে সাহায্য করে। এটি অজ্ঞান চক্র, তৃতীয় চক্ষু এবং সহস্রার চক্র মুকুট কে উদ্দীপিত করে, যার ফলে আধ্যাত্মিক বিকাশ ঘটে। স্বাস্থ্য উপকারিতা। জপের সময় সৃষ্ট কম্পন শরীরের উপর নিরাময় প্রভাব ফেলে। শিবের নাম জপ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে, স্ট্রেস হরমোন কমাতে পারে এবং ঘুমের উন্নতি করতে পারে। নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা। ভগবানের শিবকে অশুভ বিনাশকারী হিসাবে পরিচিত। তার নাম জপ করলে ঐশ্বরিক শক্তির একটি ঢাল তৈরি হয়, যা আপনাকে নেতিবাচকতা, কালো জাদু এবং খারাপ উদ্দেশ্য থেকে রক্ষা করতে পারে। কর্মফল শুদ্ধিকরণ। শিবের নাম জপ করলে অতীতের কর্মফল শুদ্ধ হয়। এটি আপনাকে অপরাধবোধ, ক্রোধ এবং অহংকার ত্যাগ করতে সাহায্য করে, যা আপনার আত্মাকে হালকা করে তোলে। সাফল্য এবং সমৃদ্ধি। ভক্তি সহকারে জপ করলে আপনার উদ্দেশ্যগুলি মহাজাগতিক ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। অনেক ভক্ত বিশ্বাস করেন এটি যে সাফল্য, সম্পদ এবং উন্নত সম্পর্কের দরজা খুলে দেয়। ভক্তিমূলক আনন্দ। সর্বোপরি এই পবিত্র নামগুলির জপ করলে আপনার হৃদয় ভালোবাসা এবং ভক্তিতে ভরে ওঠে। এটি আনন্দ, তৃপ্তি এবং ঐশ্বরিক সংযোগের অনুভূতি নিয়ে আসে। ভারতের 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। এই জ্যোতির্লিঙ্গ নাম, ইতিহাস, অবস্থান এবং ঐশ্বরিক গন্তব্যস্থলগুলি আমরা দেখতে পারি, জানতে পারি। এই বিষয়টি বলতে পারি। 12টি জ্যোতির্লিঙ্গ কি? 12টি জ্যোতির্লিঙ্গ হলো ভগবান শিবের পবিত্র মন্দির, যেখানে তিনি একটি শক্তিশালী স্বপ্রকাশিত লিঙ্গ, আলোর স্তম্ভ রূপে পূজিত হয়। এই স্থানগুলি কেবল আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ নয়, পৌরাণিক কাহিনী এবং স্থাপত্য সৌন্দর্যেও সমৃদ্ধ। কেদারনাথের তুষারাবৃত সিংহ থেকে কাশীর গঙ্গা তীর পর্যন্ত প্রতিটি জ্যোতির্লিঙ্গ মহাদেবের শক্তির একটি স্বতন্ত্র দিককে প্রতিনিধিত্ব করে। ভক্তরা বিশ্বাস করেন যে 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিটিতে ভ্রমণ করলে কর্মের ঋণ শুদ্ধ হতে পারে এবং আপনাকে আধ্যাত্মিক মুক্তির দিকে পরিচালিত করতে পারে। 12টা জ্যোতির্লিঙ্গ। সোমনাথ জ্যোতির্লিঙ্গ, গুজরাট। অবস্থান প্রভাস পাটন, ভেরাভ্যালির কাছে, গুজরাটে। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে সোমনাথ প্রাচীনতম। চন্দ্রদেব চন্দ্র তার শ্বশুর দক্ষের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কৃতজ্ঞতার নিদর্শন হিসাবে শিবের উপাসনা করেন জন্য সোনা দিয়ে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বলে জানা যায়। সোমনাথ বহুবার ধ্বংসপ্রাপ্ত এবং পুনর্নির্মাণ করা হয়েছে হানাদারদের পাশাপাশি শাসকদের দ্বারাও, তবু এটি শক্তি, বিশ্বাস এবং চিরন্তন শিব ভক্তির প্রতীক হিসাবে রয়ে গেছে। কাছাকাছি আকর্ষণ বলতে ত্রিবেণী সঙ্গম রয়েছে এর কাছে, হিরণ কপিলা সরস্বতী নদীর মিলনস্থল, ভালকা তীর্থ যেখানে কৃষ্ণ এই পৃথিবী ত্যাগ করেছিলেন। এরপর হচ্ছে মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ, যেটি অন্ধ্রপ্রদেশের অবস্থান। শ্রীশাইলাম অন্ধ্রপ্রদেশে অবস্থান।
জনশ্রুতি আছে যে যেখানে ভগবান কার্তিকের ক্রোধে ক্রাঞ্চ পর্বতে যান, তখন ভগবান শিব এবং পার্বতী তার পিছু ধাওয়া করেন এবং মল্লিকা অর্জুন অর্থাৎ শিব এবং ভূমরম্ভ অর্থাৎ পার্বতী রূপে সেখানে অবস্থান করেন। এটি 12টি জ্যোতির্লিঙ্গের একমাত্র মন্দির যেখানে উভয় দেবতা একসাথে পূজিত হন। এই মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গের কাছাকাছি যে সমস্ত আকর্ষণীয় স্থানগুলো রয়েছে, কৃষ্ণা নদীর ওপর শ্রী শাইলায়ম বাঁধ, আক্কা মহাদেবী গুহা, প্রাকৃতিক পাথরের গুহা, পথলা গঙ্গা, পবিত্র স্থানের ঘাট। এরপর হচ্ছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, মধ্যপ্রদেশ। এই জ্যোতির্লিঙ্গটির অবস্থান উজ্জয়িন, মধ্যপ্রদেশে। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে মহাকালেশ্বর অন্যতম স্বতন্ত্র, কারণ এটি লিঙ্গটি দক্ষিণমুখী, মৃত্যুর সাথে যুক্ত একটি দিক, যা শিবের মহাকালের চরিত্রের প্রতিনিধিত্ব করে, যা সময়ের ধ্বংসকারী। মন্দিরটি মন্দিরটি সকালের ভস্য আরতির জন্য বিখ্যাত, যেখানে ভস্য লিঙ্গে নিবেদন করা হয়। এই জ্যোতির্লিঙ্গের আশেপাশে আকর্ষণীয় যে সমস্ত স্থান রয়েছে, হরসিদ্ধি মন্দির, শক্তিপীঠ, রামঘাট, শিপ্রা নদী, কাল ভৈরব মন্দির, প্রসাদ হিসাবে মত নিবেদন। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, মধ্যপ্রদেশ। এই জ্যোতির্লিঙ্গের অবস্থান মধ্যপ্রদেশের মান্ধাতা দ্বীপ, নর্মদা নদীর কাছে। পবিত্র প্রতীক অং আকারে ওঙ্কারেশ্বরের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি কেন্দ্রীয় স্থান অধিকার করেছে। কিংবদন্তি অনুসারে রাক্ষসদের সাথে যুদ্ধের সময় দেবতাদের আশীর্বাদ করার জন্য শিব এখানে নিজেকে প্রকাশ করেছিলেন। মন্দিরটি একটি নদীর দ্বীপে অবস্থিত, যা অভিজ্ঞতাকে অত্যন্ত শান্তিপূর্ণ এবং রহস্যময় করে তোলে। আশেপাশের আকর্ষণীয় স্থান রয়েছে মমলেশ্বর মন্দির, জ্যোতির্লিঙ্গের অন্তর্ভুক্ত অহল্যা ঘাট, নর্মদা পরিক্রমা শুরু বিন্দু। এরপর রয়েছে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ, উত্তরাখণ্ডে এর অবস্থান। কেদারনাথ জ্যোতির্লিঙ্গের অবস্থান কেদারনাথ, রুদ্রপ্রয়াগ জেলা, উত্তরাখণ্ড। গাড়োয়াল হিমালয়ের প্রায় 3583 মিটার উচ্চতায় অবস্থিত কেদারনাথ ছোট 4 ধাম যাত্রার মধ্যে সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি, এবং এর মধ্যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। মহাভারত অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন। তিনি ষাঁড়ের রূপ ধারণ করে তাদের হাত থেকে রক্ষা পেয়ে অবশেষে কেদারনাথে মাটিতে অদৃশ্য হয়ে যান, তার ক্রুশ রেখে। তাই এই স্থানটিকে তার অসীম শক্তি এবং করুণার প্রতীক বলা হয়। এই কেদারনাথ জ্যোতির্লিঙ্গের কাছাকাছি যে সমস্ত আকর্ষণীয় স্থানগুলো রয়েছে, ভৈরবনাথ মন্দির, বাসুকি তাল, হিমবাহের হ্রদ, গান্ধী সরোবর। এই জ্যোতির্লিঙ্গগুলির পরেই রয়েছে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, যেটির অবস্থান মহারাষ্ট্র। সহ্যাদ্রি পাহাড়, পুনে জেলা, মহারাষ্ট্র এর অবস্থান। ভোরগিরি বনাঞ্চলের গভীরে অবস্থিত ভীমাশঙ্কর 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে সবচেয়ে আধ্যাত্মিকভাবে অবস্থিত একটি মন্দির, যেটিকে ঘিরে অনেক কিংবদন্তি রয়েছে, যে ভগবান শিব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন। কৃষ্ণা নদীর উপনদী, ভীমা নদীর উৎস, এর অবস্থান, ভৌগোলিক পবিত্রতা এর আধ্যাত্মিক তাৎপর্যকে আরো জোরদার করে। এর আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে, ভীমাশঙ্কর বন্যপ্রাণী অভয়ারণ্য, হনুমান হ্রদ, গুপ্ত ভীমাশঙ্কর গোপন মন্দির। এরপর 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে রয়েছে কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, এটির অবস্থান উত্তরপ্রদেশের বারাণসীতে। পবিত্র গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে সবচেয়ে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি। বারাণসী, যা ভারতের আধ্যাত্মিক রাজধানী নামেও পরিচিত, এটিকে সেই শহর হিসেবে বিবেচনা করা হয় যেখানে ভগবান শিবের উপস্থিতিতে সময় থেমে যায়। কথিত আছে যে কাশীতে মৃত্যুবরণকারী ব্যক্তি তাৎক্ষণিকভাবে মুক্তি বা মোক্ষ লাভ করেন। এই বারাণসী বিশ্বনাথন জ্যোতির্লিঙ্গের কাছে যে সমস্ত আকর্ষণীয় স্থান রয়েছে, তার মধ্যে রয়েছে দশামেধ ঘাট, সারনাথ বৌদ্ধ তীর্থস্থান, তুলসী মানস মন্দির। এরপর
ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্র। এই ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের অবস্থান ত্র্যম্বক, নাসিক জেলা, মহারাষ্ট্রে গোদাবরী নদীর উৎসে অবস্থিত। ত্র্যম্বকেশ্বর 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে স্বতন্ত্র, কারণ এর লিঙ্গটি ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক। ক্রমাগত ধর্মীয় স্নানের অভিষেকের মাধ্যমে কেন্দ্রীয় লিঙ্গটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়েছে, যা অস্থিরতার দার্শনিক ধারণাকে মূর্ত করেছে। পূর্বপুরুষদের অভিশাপ প্রতিরোধ করার জন্য নারায়ণ নাগবলি আচরণ অনুষ্ঠান পরিচালনার জন্য এই স্থানটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আশেপাশের দর্শনীয় স্থান রয়েছে ব্রহ্মগিরি পাহাড়, অঞ্জনেরী দুর্গ হনুমানের জন্মস্থান বলে জানা গেছে, এবং কুশাবর্ত কুণ্ড গোদাবরীর উৎপত্তি স্থল। এরপরে রয়েছে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, যেটার অবস্থান ঝাড়খণ্ড। অবস্থান অনুযায়ী দেওঘর ঝাড়খণ্ডের, পার্লি ও মহারাষ্ট্রেও যেটা বিতর্কিত রয়েছে। বৈদ্যনাথ, যা বাবাধাম নামেও পরিচিত, তাকে আরোগ্য মন্দির বলা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে ত্রেতা যুগে রাবণ এই জ্যোতির্লিঙ্গটি লঙ্কায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শিবের দ্বারা প্রতারিত হয়ে দেওঘরে মেঝেতে স্থাপন করেছিলেন। কিংবদন্তি অনুসারে ভগবান শিব রাবণকে আরোগ্য করার জন্য বৈদ্য বা ডাক্তার হিসাবে আবির্ভূত করেছিলেন, তাই বৈদ্যনাথ মন্দির নামকরণ হয়েছিল। কাছাকাছি আকর্ষণীয় স্থান রয়েছে বাসুকীনাথ মন্দির, ত্রিকুটা পাহাড়, নওলাখা মন্দির। এরপর রয়েছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, যার অবস্থান গুজরাট। এই গুজরাটের দ্বারকার কাছে অবস্থিত এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দ থেকে সুরক্ষার প্রতীক। কথিত আছে যে সুপ্রিয়া নামে এক ভক্তকে এক অসুর বন্দী করেছিল, কিন্তু শিবের নাম জপের সাথে সাথে ভগবান আবির্ভূত হয়ে অসুরকে বধ করেছিলেন। আরব সাগরের কাছে এই মন্দিরটি এমন কয়েকটি মন্দিরের মধ্যে যেখানে ভগবান শিব একটি বিশালাকায় উপবিষ্ট মূর্তি হিসাবে উপস্থিত। এই জ্যোতির্লিঙ্গের কাছাকাছি যে সমস্ত আকর্ষণীয় স্থানগুলো রয়েছে: দ্বারকাশীথ মন্দির, রুক্মিণী মন্দির, গোমতী ঘাট। এরপরে রয়েছে রামেশ্বর জ্যোতির্লিঙ্গ। এটির অবস্থান তামিলনাড়ু। তামিলনাড়ুর রামেশ্বর দ্বীপে অবস্থিত এই রামেশ্বর জ্যোতির্লিঙ্গ। রামেশ্বরে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে দক্ষিণতম স্থানের মধ্যে একটি, এবং শৈব, বৈষ্ণব এবং উভয় ধর্মের এর অত্যন্ত কদর রয়েছে। রাবণ বধের জন্য নিজেকে পবিত্র করার জন্য ভগবান রাম এখানে শিবের পূজা করেছিলেন বলে জানা যায়। মন্দিরটিতে যে কোনো হিন্দু মন্দিরের মধ্যে দীর্ঘতম করিডোর রয়েছে। এটি চারধাম তীর্থযাত্রার অন্তর্ভুক্ত। এর কাছাকাছি যে সমস্ত আকর্ষণীয় স্থানগুলি রয়েছে: এই জ্যোতির্লিঙ্গের কাছাকাছি রয়েছে ধনুষ্কডি লস্কর পৌরাণিক সেতু, পঞ্চমুখী হনুমান মন্দির, অগ্নি তীর্থঙ্গম। এরপর রয়েছে গৃহেশ্বর জ্যোতির্লিঙ্গ, মহারাষ্ট্র। ইলোরা ঔরঙ্গাবাদের কাছে মহারাষ্ট্রে এই গৃহেশ্বর জ্যোতির্লিঙ্গ রয়েছে। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে 12তম এবং শেষ গৃহেশ্বর হলো করুণার দেবতার নাম। কথিত আছে কুসুমা নামে একজন নিষ্ঠাবান মহিলা এখানে শিবের পূজা করতেন। তার ভক্তি তার পুত্রকে তার সহ স্ত্রীদের দ্বারা হত্যার পর জীবিত করে তোলে। দক্ষিণ ভারতীয় রীতিতে নির্মিত এই মন্দিরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ইলোরা গুহাগুলির কাছে অবস্থিত। এই গৃহেশ্বর জ্যোতির্লিঙ্গের কাছে যে সমস্ত আকর্ষণীয় স্থানগুলো রয়েছে সেগুলো হলো ইলোরা গুহা, দৌলতাবাদ দুর্গ, বিবিকা মকবরা। ভারতে 12টি জ্যোতির্লিঙ্গ কোথায় অবস্থান আমরা জানতে পারি। এগুলি সমগ্র ভারত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভগবান শিবের পবিত্র মন্দির। প্রতিটি মন্দিরই এক এক ধরনের ঐশ্বরিক শক্তির প্রতীক। একটি তীর্থযাত্রায় কি 12টি জ্যোতির্লিঙ্গই প্রবেশযোগ্য হতে পারে? হ্যাঁ, এটিকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা বলা হয়, তবে ভৌগোলিকভাবে পৃথক হওয়ায় এটি বেশ কয়েক সপ্তাহ সময় নেবে। আমাদের কখন জ্যোতির্লিঙ্গে ভ্রমণ করা উচিত? এগুলোর বেশিরভাগই সারা বছর খোলা থাকে, তবে
মহাশিবরাত্রি এবং শ্রাবণ মাস বিশেষভাবে পবিত্র। যে 12টি জ্যোতির্লিঙ্গ এবং শিবের এই 108টি শতনাম জপ করলে আমরা অবশ্যই পুণ্য কিছু লাভ করতে পারি। অং নমঃ শিবায়। জপের ধর্মীয় সুবিধা: জপ মনকে শুদ্ধ করে, ভয় দূর করে এবং ভক্তদের ভগবানের চিরন্তন করুণার আরো কাছে নিয়ে যায়। 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিটি আধ্যাত্মিক শক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐশ্বরিক পৌরাণিক কাহিনীতে পরিপূর্ণ। আপনি শারীরিকভাবে এই মন্দিরগুলিতে যান বা বাড়ি থেকে আধ্যাত্মিকভাবে তাদের সাথে সংযোগ স্থাপন করুন। তাদের উপস্থিতি আপনাকে আভ্যন্তরীণ শান্তি, সাহস এবং স্বাধীনতা দেয়। ভগবান শিবের পিতা এবং মাতা কারা তার রহস্য রয়েছে। হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ভগবান শিব শৈব ঐতিহ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন। সর্বোচ্চ হিসাবে সম্মানিত, তাকে প্রায়শই তার কপালে তৃতীয় নয়ন নিয়ে চিহ্নিত করা হয়, যা জ্ঞান এবং মহাজাগতিক শক্তির প্রতীক। ত্রিশূল, সর্প এবং ঢোলের মতো বিভিন্ন পবিত্র প্রতীকের সাথে সংযুক্ত শিবের উপস্থিতি ধ্বংস এবং পুনর্নবীকরণের প্রতীক, যা নিশ্চিত করে যে অস্তিত্বের চক্র অব্যাহত থাকবে। ত্রিমূর্তির অংশ হিসাবে ব্রহ্মা স্রষ্টা এবং বিষ্ণু সংরক্ষক শিবের ভূমিকায় ধ্বংসকারী হিসাবে মহাজাগতিক ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। ভগবান শিবের পিতামাতা কারা? এটি কি জন্মের বাইরের কোনো ঐশ্বরিক একক, নাকি তিনি হিন্দু পুরাণে রচিত একটি মৌলিক গল্পের বিষয়? এই প্রবন্ধে জটিল প্রশ্নগুলিকে বিলম্বিত করে সর্বশক্তিমান দেবতার বংশধারা তুলে ধরা হয়েছে। ভগবান শিবের পৌরাণিক উৎপত্তি: হিন্দু ধর্মগ্রন্থগুলিতে ভগবান শিবকে একজন শাশ্বত এবং আত্মধ্বংসকারী দেবতা হিসাবে চিত্রিত করা হয়েছে, যা তাকে পিতৃত্বের ঐতিহ্যবাহী ধারণার বাইরে করে তোলে। পৃথক পিতামাতা সহ অন্যান্য দেবতাদের থেকে ভিন্ন, ভগবান শিবকে প্রায়শই স্বায়ত্তশাসিত, স্ব-অস্তিত্ব এবং অজাত হিসাবে উল্লেখ করা হয়। বিভিন্ন পুরাণ গ্রন্থ অনুসারে শিব কোনো ঐশ্বরিক মাতা বা পিতা থেকে উদ্ভূত হয়নি। পরিবর্তে তিনি সর্বদা সময়, স্থান এবং সৃষ্টির বাইরে। এই বিশ্বাস তাদের পরমানন্দময় সারাংশকে তুলে ধরে, এটিকে অসীম এবং শাশ্বত করে তোলে। যাই হোক, বিভিন্ন কিংবদন্তি এবং হিন্দু দার্শনিক ব্যাখ্যা শিবের পিতামাতার বংশধারাদের সম্পর্কে একটি বিকল্প দৃষ্টিভঙ্গি প্রদান করে। তার উৎপত্তি সম্পর্কে সবচেয়ে বিখ্যাত কিংবদন্তিগুলির মধ্যে একটি হলো ভগবান শিবের অভিব্যক্তি গল্পে ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর মধ্যে একটি মহাজাগতিক বিরোধ অন্তর্ভুক্ত। উভয় দেবতাই কে শ্রেষ্ঠ তা নিয়ে তর্ক করতে ব্যস্ত ছিলেন। হঠাৎ তাদের সামনে আগুনের একটি রহস্যময় স্তম্ভ জ্যোতির্লিঙ্গ আবির্ভূত হলো। কোনো দৃশ্যমান সূচনা বা শেষ ছাড়াই তার আধিপত্য প্রমাণের প্রয়াসে ব্রহ্মা রাজহাঁসে পরিণত হন এবং অগ্নিগম স্তম্ভের শীর্ষটি খুঁজে বের করার জন্য ওপরের দিকে উড়ে যান। অন্যদিকে বিষ্ণু শুকরের রূপ ধারণ করে ভিত্তিটি শনাক্ত করার জন্য নিচের দিকে সরে যান। তার সম্পূর্ণ প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি বুঝতে পারেন যে অসীম স্তম্ভটি আর কেউ নন, ভগবান শিব, যিনি তার বিশাল এবং শাশ্বত অস্তিত্বের প্রতীক। এই শিবের উৎপত্তির পেছনে কি কোনো প্রমাণ আছে? শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে ভগবান শিবের জন্ম ব্রহ্মাণ্ডের আধিপত্য বিস্তারকারী তিনটি গুণের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত: রজোগুণ ব্রহ্মা, সত্যগুণ বিষ্ণু এবং তমস গুণ শঙ্কর। এগুলিকে তিনটি বন্দুক বলা হয়, যা প্রাথমিক মহাজাগতিক শক্তি থেকে উদ্ভূত হয়েছে, যা প্রায়শই দেবী দুর্গা হিসাবে বিবেচিত হয়। অনেক ঐতিহ্যে দেবী দুর্গাকে ভগবান শিবের দেবী পার্বতীর অবতার হিসেবে বিবেচনা করা হয়। বন্দুক, প্রাকৃতিক এবং দেবতাদের মধ্যে এই জটিল সম্পর্ক ভগবান শিবের উৎপত্তির পেছনে নিবিড় দার্শনিক এবং আধ্যাত্মিক কাঠামোকে প্রকাশ করে। যদিও বৈজ্ঞানিক অর্থ অভিজ্ঞতামূলক প্রমাণ হতে পারে না, এই ধারণাগুলি প্রাচীন ধর্মগ্রন্থগুলিতে রয়েছে এবং শিবের ঐশ্বরিক প্রকৃতি এবং মহাজাগতিক আদেশের সাথে তাদের সম্পর্কের প্রতীকী ধারণা প্রদান করে।
ভগবান শিবের পিতা কে? কিছু হিন্দু ধর্মগ্রন্থে ভগবান শিবকে কখনো কখনো ভগবান ব্রহ্মাকে তার পিতা হিসাবে গ্রহণ করার জন্য তার পিতা হিসেবে বর্ণনা করা হয়েছে, তবে এটি ব্যাখ্যা করা উচিত নয়, বরং প্রতীকীভাবে। একটি বিখ্যাত উপাখ্যান থেকে আছে যেখানে একজন ঋষি একবার ভগবান শিবকে তার পিতা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। শিব উত্তর দিয়েছিলেন, ব্রহ্মা আমার পিতা। ঋষি যখন তার দাদা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন শিব উত্তর দিয়েছিলেন, বিষ্ণু আমার পিতামহ। অবশেষে তার পিতামহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে শিব ঘোষণা করেছিলেন, আমি আমার প্রপিতামহ। এই আদান প্রদান শিবের চক্রাকার এবং স্বয়ং সম্পূর্ণ প্রকৃতির উপর জোর দেয়। এটি সমস্ত অস্থায়ী সীমা অতিক্রম করার কারণ এবং প্রভাব উভয়ই। শিব পরিবার, শিব পার্বতী, ভগবান শিবের মা কে? যদি শিবকে অনাদি শুরু ছাড়া বিবেচনা করা হয় তাহলে তিনি কি মাতা? হিন্দু দর্শনে প্রকৃতি কে প্রায়শই ভগবান শিবের মাতা হিসেবে বিবেচনা করা হয়। প্রকৃতি বা দেবী দুর্গা সমস্ত অস্তিত্বের কেন্দ্রেও সর্বজনীন সৃজনশীল শক্তির প্রতিনিধিত্ব করে। কেউ কেউ দেবী পার্বতী শিবের সংঘকে সৃষ্টি এবং ধ্বংসের চক্রাকার প্রকৃতির প্রতীক হিসাবে ব্যাখ্যা করেন। উপরন্তু ভগবদ্গীতা থেকে এই সমস্ত জীব প্রকৃতি উদ্ভূত হয়েছে। অন্যদিকে ভগবান কৃষ্ণ গীতাকে বর্ণনা করে নিজেকে সমস্ত জীবনের ঐশ্বরিক বীজ বলে অভিহিত করেছেন। এটি বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ যে দুর্গা একজন মহাজাগতিক মা এবং শিব সমস্ত দেবতা তার সাতশত শক্তি থেকে উদ্ভূত। ভারতের জ্যোতির্লিঙ্গ রয়েছে যে 12টি, ভগবান শিবের 108টি নাম রয়েছে। ভগবান শিবকে কেন মহাদেব বলা হয়? ভগবান শিবকে মহাদেব বলা হয় কারণ তাকে পরমেশ্বর ঈশ্বর হিসাবে বিবেচনা করা হয়। ভগবান শিবের তৃতীয় নয়ন কিসের প্রতিনিধিত্ব করে? কার তৃতীয় চোখ? জ্ঞান, অন্তর্দৃষ্টি এবং শক্তির প্রতীক যা মন্দকে ধ্বংস করে। ভগবান শিব কেন গলায় সাপ পরেন? সাপটি জীবন ও মৃত্যুর চক্রাকার প্রকৃতির উপর বাসুকীর ভয় এবং নিয়ন্ত্রণের প্রতিনিধিত্ব করে। শিবের ত্রিশূল গুরুত্ব কি? ত্রিশূল অস্তিত্বের তিনটি মৌলিক দিককে প্রতিনিধিত্ব করে, সৃষ্টি, সুরক্ষা এবং ধ্বংস। ভগবান শিবের পূজা কিভাবে করা হয়? ভক্তরা আচার অনুষ্ঠান, উপবাস এবং অং নমঃ শিবায় জপের মাধ্যমে তার উপাসনা করতেন। এছাড়াও শিবলিঙ্গে বিল্বপত্র, দুধ এবং জল নিবেদন করা হয়। ভগবান শিবের গুরুত্ব, কিংবদন্তি এবং উপাসনা বোঝার মাধ্যমে আমরা আমাদের আধ্যাত্মিক সম্পর্ককে আরো গভীর করে তুলি এবং তার ঐশ্বরিক প্রকৃতির অন্তর্দৃষ্টি অর্জন করি। ভগবান শিবের পিতামাতা কারা? হিন্দু পুরাণে ভগবান শিবের পিতামাতা বিতর্কের বিষয়। কিছু গ্রন্থে ব্রহ্মা এবং আদিশক্তিকে তার পিতামাতা হিসাবে উল্লেখ করা হয়েছে, আবার অন্যরা জোর দিয়ে বলছেন শিব হলেন অনাদি, শুরু ছাড়াই এবং তার কোনো পিতামাতা নেই। তার অস্তিত্ব জন্ম এবং পিতৃত্বের ধারণাকে অতিক্রম করে। ভগবান শিবের ঐশ্বরিক স্বভাব ঐতিহ্যবাহী পিতৃত্বের বাইরে, যদিও কিছু পৌরাণিক কাহিনীতে ভগবান ব্রহ্মা এবং দেবী দুর্গাকে তাদের পিতা মাতা হিসেবে উল্লেখ করা হয়েছে, তবু বিশ্বাস করা হয় যে শিব হলেন আত্মধ্বংসকারী এবং শাশ্বত। তিনি সৃষ্টি, সুরক্ষা এবং ধ্বংসের পেছনে আত্মমর্যাদাশীল শক্তি। ভক্তদের কাছে শিবের আসল সারমর্ম হল তার লালন পালনের প্রশ্ন তোলা নয়, বরং তার মহাজাগতিক ভূমিকা বোঝা। একজন শাশ্বত দেবতা হিসাবে তিনি সময়ের আগে থেকেই বিদ্যমান, মহাবিশ্বকে পরিচালনা করে চলেছেন এবং ধর্মের শেষ রক্ষক হিসাবে রয়েছেন। তাই আরেকবার সবাই বলুন, নমস্তে অং নমঃ শিবায়। এই জপটি করতে থাকি এবং আমরা শিবের প্রার্থনা করি। এভাবেই আমরা প্রতিটি মহাশিবরাত্রি পালন করব। ধন্যবাদ সবাই।